যান প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই কোন শীতকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের এই দিনে দায়িত্ব আঞ্জামের এই কাফেলার সাথে সম্পর্ক তৈরি করে দিয়ে আজকের এই পথসভায় আমাদেরকে হাজির করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি ওই মহান নেতার উপরে যিনি যার আনিত বিধানী এই বিশ্ববাসীর জন্য দুনিয়ায় শান্তি, পরকালে জাহান্নামের আযাব থেকে নাজাতের একমাত্র গ্যারান্টি। সম্মানিত ভাই আমার, এই পাবনা 5 আসনে যিনি বাংলাদেশ জামাত ইসলামীর যিনি নমিনি যিনি প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল ভাই, ওনার ওই প্রতিষ্ঠানে প্রতি বছর 7 থেকে 8 কোটি টাকা লেনদেন হয়। 1 টাকারও দুর্নীতি, 1 টাকারও বদনাম ওনার নামে নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভোটের ব্যাপারে যদি বলেন, উনি কিছুদিন আগে কয়েকটি দেশ তিনি সফর করেছেন, বিদেশিদের কাছে গিয়েছিলেন। এই পাবনা 5 আসনে প্রায় ৭৫,০০০ ভোট আপনার হলো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আছে। ৭৫,০০০ প্রবাসী আছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সেই সকল প্রবাসীরা ওয়াদা করেছে, আমরা আপনাকে এখান থেকে ভোট দিয়ে দেব, আপনি আমাদের শুধু ব্যবস্থা করেন, ভোট দেওয়ার ব্যবস্থা করেন। আমরা দেশের শুধু রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এদেশের দেশ গড়ায় আমাদের কোনো কি নাই, ভূমিকা নাই। আমরা দেশের নাগরিকত্ব প্রদান থেকে একেবারে বঞ্চিত, কোনদিন দেশের ভোট আমরা দিতে পারি নাই। সম্মানিত ভাইরা আমার, সেখান থেকে আমরা কিছু বাদ দিলাম, দেওয়ার পরে 50,000 ভোটও যদি মনে করি, তাহলে দেখবেন এই 50,000 প্রবাসীদের ভোটেই ইকবাল ভাই অনেক আগায় থাকবে। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মিনি সংসদ কাকে বলা হয়? ডাকসুকে বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে বলা হয় মিনি সংসদ। সেইটা কার? সেইটা দেশের যারা আগামী দিনের ভবিষ্যৎ এ দেশ যারা পরিচালনা করবে, তারা জামাত ইসলামীকে অলরেডি রায় দিয়েই দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, ডাকসুতে যারা ছাত্র শিবিরকে রায় দিল, তারা কি ভোটার না ভোটার না? তারা নিশ্চয়ই ভোটার। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে তারাও ভোটার, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারাও ভোটার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারাও ভোটার। আবার সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন তো বন্ধুরা কি করে দিল? বন্ধই করে দিল, পরাজয়ের ভয়ে, যে পরাজয় আর কত নেব। সম্মানিত ভাইরা আমার, সেই জন্য আগামী দিনে আপনারা কোনো ভয় ভীতি না রেখে স্বতঃস্ফূর্ত ভাবে সবার আগে ফজরের নামাজ পড়ে আগে লাইনে দাঁড়িয়ে 7:30 থেকে ভোট শুরু হবে, আপনারা গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এসে বাড়িতে খাবার খাবেন, নাকি বলেন? সম্মানিত ভাইয়ের আমার, ভোট যুদ্ধ আমরা কাউকে অন্যায় নিজেরা করব না, অন্য ভাইদেরকেও অন্যায় করতে দিব না, নাকি বলেন? এদেশের প্রশাসন, সেনাবাহিনী, তারপরে আরেকটি ভোট আমাদের দিতে হবে। একটু আগে আব্দুল সুবহান ভাই বলেছেন, সেই ভোট সরকার নিজেই চাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা আরেকটি ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন। প্রিয় ভাইয়ের আমার, আসুন, আমরা কথা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, আমরা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। সম্মানিত ভাই সব, কোন চোখ রাঙ্গানি থাকবে না। 400 গজের ভিতরে কোন লোক ওই কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ পাবে না। সম্মানিত ভাইয়ের আমার, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে মা বোনদেরকে নিয়ে ভোট
ইনশাআল্লাহ। পারবেন আপনারা? আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী যাকে ইচ্ছে তাকে কি দেব, কাকে দেব? সৎ এবং যোগ্য প্রার্থী দেখে ভোট দিব, যাকে তাকে ভোট দিব না আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমি আপনাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, পাবনা 5 আসনের পক্ষ থেকে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে এই শাহাদিয়ার সেন্টারে বিজয় করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, নিরাকার আসমানের নিচে জমিনের উপরে তোমার দিনটা বিজয়ের উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার কিছু বান্দারা কনকনে ঠান্ডা মাঘ মাসের মধ্যে আল্লাহ বসে বসে আমিন আমিন করছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ যে যা বলেছি আমাদের বলার মধ্যে শোনার মধ্যে বলতে হলে মাফ করে কবুল করে নাও। হাদিয়াতুকুন নবীজির রূহ পাকের উপরে সোনার মদিনায় পৌঁছায় দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে আজকে এই দোয়ার মাহফিল পথচারী জন সবার আয়োজন করা হয়েছে, তুমি ভালো জানো আল্লাহ। তোমার দিন জমিনে বিজয় করার জন্য, কোরআনের শাসন জমিনে চালু করার জন্য আমরা মুসলমান যত রকম দলের মানুষ আছে বাংলাদেশে, সবার জন্য দরকার কোরআন, সবার জন্য দরকার নবী, সবার জন্য দরকার মক্কা মদিনার সেই ঘর যা খানায় কাবা। আল্লাহ, যখন আমাদের খানায় কাবার কাজ সমস্যা হয় না, নবীর কথার কাজ সমস্যা হয় না, তখন তোমার দিন বিজয়ের কারণে কেন সমস্যা হবে? মেহেরবানি করে সকলের মাথার মগজগুলি ঘুরাইয়া দাও। তোমার দিনটা জমিনে বিজয় করার জন্য, তোমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমার বান্দাদের মাথার মধ্যে আল্লাহ তুমি বন্দির ব্যবস্থা করে দাও। বুদ্ধি জ্ঞান দিয়ে দাও, সুবুদ্ধি দাও, সুনজর দাও। তোমার দিন জমিনে কায়েম করার জন্য আল্লাহ তোমার বান্দাদের রহম করে, দয়া করে গরম করো। এদেশে যারা দেশ চালাবে সকলেই যেন মিলতাল করে দেশটা চালাইতে পারে তৌফিক দিয়ে আল্লাহ। কৃষক, শ্রমিক, এলাকার দিন মজুরি কাজ কর্ম খেটে খাওয়া মানুষ সকলেই যেন মিলে মহব্বতের সাথে তোমার জমিনে কোরআনের শাসন দেখতে পারে। আল্লাহ, তুমি এই ব্যবস্থা আমাদের সবাইকে করে দাও। আল্লাহ, আমাদের কোন খারাপি রাহাজানি আল্লাহ যাবতীয় গুনাহ থেকে ফিরায় রেখে তোমার দিন জমিনে বিজয় করার ব্যবস্থা করে দাও। আলী রব্বুল আলামিন, দিনের কাজে যারা ব্যতিব্যস্ত হয়ে আছে, অনেক ভাই অসুস্থ হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতে করতে কারো কণ্ঠস্বর বসে গেছে, পায়ের নলা কারো ব্যথা হয়ে গেছে। আল্লাহ, তোমার দিনের কাজে যাদের কষ্ট পরিশ্রম হচ্ছে তাদের কষ্টগুলো তুমি লাঘব করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে মা বোন ভাই বাবা সহ সারা বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে তোমার কোরআনের দাওয়াত আল্লাহ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা শত্রু নয় কারোর, কেউ আমাদেরও শত্রু নয়, আমরা মিত্র হিসাবে আল্লাহ তোমার কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহ, মহব্বতের সাথে শাসন ব্যবস্থা দেখি এই জমিনে চোর ডাকাত গুন্ডা লুচ্চা বদমাশ আল্লাহ জমি আলঠেলা খাদ্য ভেজাল দেয়া মাল পাচার করা যত গুনাহ রয়েছে সব গুনাহ থেকে আমরা বাঁচতে চাই। আমাদেরকে গুনার পাল্লা থেকে বাঁচায়া নেক আমলের পাল্লা, সাহাবায়ে কেরামদের আমলের পাল্লা আমাদের করার তৌফিক দান করে দাও। মঞ্চে মৌতির কালে নবীজির কালিমানের সঙ্গে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই বসেন, সবাই একটু বসেন। ওই সবাই বসেন, কেউ উঠেন না, বসেন, সবাই বসেন। দাও, এর নাম উদ্যোগ শব্দ দাও।